গুড আফটারনুন বন্ধুরা, সাজানো প্রশংসা চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে একটা ছোট্ট ভিডিও শুরু করলাম। আজকে সোমবার দিন, অসম্ভব গরম আজকে, তাই না? মানে গরমের কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না আজকে, যেন একদম মারাত্মক। তার মধ্যে আজকে মেয়ের একটা স্কুলে এমন প্রোগ্রাম আছে, ওরও দেখি খুব জ্বর জ্বর ভাব, ছেলেরও সব শুদ্ধ মিলে অবস্থা খারাপ। তো মেয়ের একটা এমন প্রোগ্রাম আছে স্কুলে যেখানে ওকে পার্টিসিপেট করতেই হবে, কারণ স্কুলের তরফ থেকে ওকে একটা বড় সম্বর্ধনা দেওয়া হবে। প্রিন্সিপাল তাই ইনভিটেশন কার্ড পাঠিয়েছে পেরেন্টসদের। তো সেখানে আমাকে যেতেই হবে। আর হাজব্যান্ড আজকে একদম এলোমেলো। হাজব্যান্ড এখন বাজে 11:30 মতো, 12টার সময় হাজব্যান্ড বাইরে চলে যাচ্ছে, কর্ণাটক চলে যাচ্ছে কাজে। যা নয় তাই অবস্থা, একদম পাগল পাগল অবস্থা বাড়িটার। তো ভেবেছিলাম শাড়ি পরেই যাব, একটা সম্বর্ধনা সেখানে দেবে। যাই হোক, ভালো লাগবে শাড়ি ঠাড়ি পরে গেলে। এত গরম লাগছে, এত গরম লাগছে, কোনো শাড়ি যেন একদম আর পরতে ইচ্ছে করছে না। যাই হোক, একটা ওয়ান পিসই পরে নিলাম। রেডি সেডি এখনও হয়নি, ভাবলাম ভিডিওটা করে নিই। ভিডিওটা করে পোস্ট যতক্ষণ এডিট হবে ততক্ষণে আমি পোস্ট দিয়ে দেবো। কারণ এখন যাব 1টার সময় ওদের আর কি প্রোগ্রামটা। 1টা বলেছে, 1:30 হবে। সেখান থেকে বাড়িতে আস্তে আস্তে আমার 4টে 4:30 তো বাজবে, অতক্ষণ আজকে থাকতেই হবে। তো যাই হোক, একদম রেডি ফেডি কোনো রকম হয়ে খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাব। তার আগে তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও দিই, একটা কমেন্ট পড়ি। হ্যাঁ, সব কিছু কি টাকার মধ্যে স্বার্থ থাকে? কিছু স্বার্থ থাকে অন্যকে ছোট করার বা অপমানের স্বার্থ। এটা যারা করে তাদের যে কী আনন্দ লাগে অন্যকে অপমান, অন্যকে ছোট দেখানো, সেটা তারাই জানে যে কী স্যাটিসফ্যাকশান তাদের লাগে। এটা যারা করো না, তো আমরা যারা করবো না, অন্যকে অপমান করে যে মজা যেটা করবো না, তারা এটা কোনোদিন, এই স্বাদটা কোনোদিন নিতে পারবো না। এটা যারা করে তারা বোঝে। আমার তো মনে হয় তুমি তোমার জায়ের পরিবার কল্পনাকে ছোট করার জন্য মিতুর সাথে মিলেমিশে ভালোবেসে সুসম্পর্ক রাখতে, হ্যাঁ, তোমার ভিডিও দেখে এখন বুঝতে পারি তোমার দল ভারী করার জন্য তুমি যাদের পছন্দ করো না তাদের বিপরীতমুখী অন্যদের সাথে বন্ধুত্ব করো। হিংসুটে মেয়েরা কখনো স্বার্থ ছাড়া চলতে পারে না। একদম, নামটা আমি বলছি না, দারুণ দারুণ। তো কমেন্ট বক্স তো পড়েছো, কমেন্ট বক্স দেখেছো। প্রিয়াকে বলছি, কালকে যে ভিডিও করলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিচা দেখিয়ে বা নিজেকে উঁচা দেখিয়ে বা নিমন্ত্রণপত্র পাঠালে না মিতুকে, নিমন্ত্রণপত্র পাঠালে, কারণ এখন ওইদিকে হাওয়া গরম। যাকে ছোট করার এরকম মুখ্যম চাল, এদিকে ছন্দাকে ছোট করার, ছন্দাকে চেষ্টা করা। দেখো, ছন্দা কিন্তু পছেও না, ছন্দা কল্পনা তোমাকে পছেও না। হতে পারো তুমি বড় ব্লগার, তোমরা আজকে টাইটেল নিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছো। না 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 না, আমি কিন্তু ওই বড় ব্লগারের থাম্বনেল লাগানোর জন্য পা চাটতে পারি না। তোমরা আমার ভিডিও দেখেছো নাই? পিয়া যেটা বলেছে, আমি গলা চেঁচিয়ে, গলা প্রচণ্ড জোরে হাউ 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 করে, না না না, আমার গলার কোনো প্রবলেম নেই। আমার গলার চেঁচানো, আমার তবু এখন যা চেঁচানো হয়েছে, আমরা যে বাড়িতে মানুষ হয়েছি, একদম সব সময় নিচু গলা, আস্তে গলা, তবুও যেটুকু আমার এখন বেড়েছে এই ছেলে মেয়েগুলোকে সায়স্তা করতে করতে, বুঝতে পেরেছো? আমার বরের খুব গলা। তো আমার আশেপাশে আমি 2-4টে যে বন্ধুবান্ধব আছে তাদেরকে যখন বলি যে আমার বর আমাকে জগরুটি বলে আমাকে, তখন তারা বলে যে তোমার গলা আজ অব্দি পাই না। গায়ে গায়ে বাড়ি ফ্ল্যাট, কিন্তু তোমার গলা তো পাই না। শুধু ছেলে মেয়েকে বকার সময় তাও নাকি পায় না। যাই হোক, আমি চেঁচিয়ে চেঁচিয়ে ওরকম কথা বলি না, সব সময় পিছনে লেগে নেগেটিভ ভিডিও করি না। তাহলে কি বোঝা যাবে পিয়া আমাকে বলেছে? বুঝতেই পারছি না। কখনো বলছে আবার যাকে নিয়ে বলছে সে কখনো পজিটিভ করে, কখনো নেগেটিভ করে, নাকি না সবসময় পজিটিভই করে, নেগেটিভই করে। তো যখন পজিটিভ করবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তাদের পকেটে গুঁজতে খুব ভালো লাগে, তাই না? তাদের থেকে উপকার নিতে, তাদের সঙ্গে স্বার্থে মেলামেশা। আন্টি গো আন্টি, তোমার নাম ভিডিওতে নিলাম, এখন কেন বলার ধক রাখছো না? যাকেই বলছো বা যাদেরকেই বলছো, কে তোমাকে নিয়ে কন্টিনিউয়াস নেগেটিভ ভিডিও করে, কে কমেন্ট বক্স দেখে ভিডিও করে, যে কোনো একজনকেই তুমি মিন করেছো। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভেতরের খবর তুমি সব জেনে গেছো। তোমারও অনেক ভেতরের খবরও আমরা জেনে যাই তোমাদের ব্লগারদের। কীভাবে খোঁচাটা মারতে হয়, কীভাবে ভিউজ কমে গেলে খোঁচাতে হয়, কীভাবে দল ভারী করতে হয়, পুরো মাহির তুমি যে কেন বড় পলিটিশিয়ান হলে না, সত্যি তোমার বরকে না দাঁড় করিয়ে তুমি একবার ইলেকশনে দাঁড়াতে পারতে। যেই দেখবে ছন্দার এগেনস্টে কেউ কারোর সঙ্গে ছন্দার খোঁচাখুচি লেগেছে, আরে ভাই, ওরা তো ছোটো ছোটো ক্রিয়েটার, আর ছেড়ে দাও না ওদের কি, ওদের মতো। আর তুমি তোমাদের যত গুটকাচালি, পাড়া গুটকাচালি ঠিক এখানে থাম্বনেলে দেবে, এখানে টাইটেল দেবে। সেই কবে পরকীয়া সংক্রান্ত একটা অশান্তি, যেটা ওয়াইটি থেকে মুছেই গেছে, সেটাকে এখন যেহেতু ম্যান্ডি আর ঘোড়ার পরকীয়াটা এখন ট্রেন্ডিং, এখন ট্রেন্ডিংয়ে চলতে গেলে ওই পরকীয়া সংক্রান্ত ওই কথাটা খোঁজা মারতে হবে না। এগুলো বলতে গেলেই খুব খুব খারাপ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আবার তাদেরকেই দরকার পড়ে। শোনো,
আমরা অনেককে নিয়ে কথা বলি, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো একজনকে নিয়ে কথা বলে না, একে ওকে তাকে নিয়ে কথা বলে। তুমি কন্ট্রোভার্সি দেবে, তোমাকে নিয়ে কথা বলবো, তুমি দেবে না, তারপর অন্যকে নিয়ে। দেখো এখন সবাই ম্যান্ডিকে নিয়ে ইন্টারেস্টেড, ম্যান্ডিকে নিয়েই কথা বলছে, ঘোড়া দালালকে নোংরামো, ভাগ্নের সঙ্গে মামির প্রেম জমে কি সেসব নিয়ে কথা বলছে। তো এই মধ্যে মাঝে মাঝে তুমি একটুখানি খুঁচিয়ে দাও, যখন দেখছো এখানে এত কন্ট্রোভার্সি উৎপন্ন হচ্ছে, মিতু তানি দীপালি, আরে বাস এত ছোটো ছোটো চ্যানেল আমার থেকে ভিউজ কামিয়ে নেবে বেশি, এটা কি সহ্য করা যায়? মানে আমার থেকে ট্রেন্ডিংয়ে থাকবে। এই যে এখানে লিখেছি যে টাকা পয়সার সম্পর্ক না, কাউকে অপমান করার যে মানে আনন্দ, যে সম্পর্ক, সবটা তো লাভ লোকসান না, ওই যে আনন্দ, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান, এটা তোমার ভীষণ লাগে। তুমি বড় ব্লগার, কিন্তু তোমাকে কিন্তু মানে ভিউজ আর তোমার সঙ্গে মুখ দেখানোর জন্য কটা তোমাদের পাড়ার যা ছাড়া আর কিন্তু তোমাকে কেউ পোচে না। কিন্তু নিত্য নতুন তোমাকে ঠিক নিয়ে আসতে হবে ওই পাড়ার গণ্ডগোল, একে গণ্ডগোল। ভিডিও না করার কারণ বেশ কিছুদিন আগে কন্টিনিউ বলতে কি, পাড়ার কোনো কাকা শ্বশুর, পাড়ার কেউ ভিডিও দেখে, নেগেটিভ কমেন্ট আসে, সেগুলো নিয়ে কালচার করে, তাই তুমি ভিডিও দাও না। আর তারপরে বলতে তোমার বাচ্চা ছোট তাই ভিডিও দাও না। আজকে ফ্যানো করছো, মোবাইলটা খারাপ তাই ভিডিও দাও না। বড় লোক তো ভিডিও দেবে কোথা থেকে? এত বড় লোক, তাও দেখো যে ছোট ছোট মানুষ, ছোট ছোট যাদের পাড়ায় দল হচ্ছে, কিন্তু তুমি এত বড় লোক, তাও তোমাকে কেউ পুচ্ছে না। আর তুমি মহানুভব, সবার সাথে মিশতে যাচ্ছ। এতদিন মিতু তোমাকে খোঁজ পড়েনি। এতদিন দেখলাম, ডিসেম্বর মাসেও দেখলাম মিতু তার ননদদের নিয়ে র্যাম্প ওয়াক দিল, ভিডিও করলো, ইয়ে ছিল না, তোমার সাথে মিতুর ভালো সম্পর্ক ছিল, কিন্তু ওই ভালোবাসার সম্পর্কের কথায় এখন যেই ভালোবাসার সম্পর্ক ঠুনকো কারণে চলে যায়, থাম্বনেলের রেশারেশি, আর মানে ও কেন ওর ননদের সঙ্গে মিশলো, ও কেন জায়ের সঙ্গে মিশলো, ওই সম্পর্কের কথায় আগুন। যদি সম্পর্কের বন্ডিং থাকে না, বন্ধুত্বটা ঠিকঠাক থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে না, ওই সম্পর্ক অন্য লোক ভাঙতে পারে না, জানো তো? সেই সম্পর্ক কোনোদিন সম্পর্কই ছিল না, সবটাই মানে ওই স্বার্থের সম্পর্ক, তারপর সেটা হয়ে গেছে কম্পিটিশানের সম্পর্ক। এই যে কালকে ছাড়লে না ভিডিও করে ওকে ডাউন করতে, কালকে আমি এতটা ভিডিও করিনি, কারণ কালকে আমি অনেক দেরিতে, রোববার দিন বাড়িতে সবাই ছিল, একটু মানে মনটা খালি ওই দিকে চলে যাচ্ছিলো। আর ও ভিডিও দেওয়ার পরে ভিডিও করেছি, তারপর ভাবলাম অনেক কিছু কথা সত্যি বলা বাকি আছে। তুমি কালকে কিভাবে ডাউন করছিল আমি তোমার দেখলাম, তোমার 30 ছিল, ওর তখন 50 ছিল। হ্যাঁ, এখন দেখ আমি প্রায় 4 লাখ আর তুই পড়ে আছিস সেখানে, খুব মজা লাগে না? তো এই ধরনের যদি একটু কল্পনাকে আর ছন্দাকে ঝাড়তে পারো, তোমার মজা লাগে। কল্পনাকে ঝেড়ে তো তুমি যে মানসিক শান্তিটা পাও, এবং কাউকে যদি পাও কল্পনায় গলায় পাড়া দেওয়ার মতো, তুমি তার হাতটা ধরার জন্য একদম উতাল পাতাল করতে থাকো। কী যে তোমার মধ্যে করেছে কল্পনা, মানে একটু স্বাচ্ছন্দ্য, একটু তোমার থেকে একটু বেটার দেখতে, তোমাকেও খারাপ না দেখতে, কিন্তু বেটার দেখতে, সাজগোজগুলো সুন্দর, এরকম মানসিক অশান্তি লাগে গো সবার, যে যতই বলুক একটু লাগে। দুই বনেও লাগে, আর দুই যায় আরও লাগে। কাউকে যদি একটু বেটার দেখতে হয়, বেটার ভালো লাগে, সে যদি অর্থনৈতিক দিক থেকে একটু বেটার হয়, না তুমি অনেক বেশি বড় লোক, কিন্তু এই সম্মানটা যে ওর বেশি, মানে ওর বরের চাকরি বলো, বা ও যেভাবে ছেলেটাকে তৈরি করছে, একদম দেখার মতো না। আমি বাচ্চাদের সঙ্গে কম্পিটিশান করছি না, তোমার ছেলে ছোটোটাকে তো বাদ দিলাম, এখনও বাচ্চা, বড়োটা প্রচণ্ড ট্যালেন্টেড। মিথ্যা কথা বলে লাভ নেই, নিজের ওষুধ নিজে খাওয়া, বাচ্চাকে দেখি যে বাচ্চা ভাইটাকে কী সুন্দর সামলায়, মানে ওর মধ্যে ওই জিনিসটা চলে এসেছে যে ভাই দুষ্টুমি করলে, ভাইকে মানে ভাই বেরিয়ে গেলে ভাই যেন কোনো আঘাত না লাগে। সবসময় তো আমি দেখেছি, বেড়াতে গিয়েও দেখলাম ও শুধু ভাইকে আগলায়, এটা মানে দারুণ লাগে, এটা আমার খুব ভালো লাগে যে ওর মধ্যে কতটা মানে সেই বোধটা চলে এসছে যে ভাইয়ের যেন আঘাত না লাগে, ভাইকে সামলাতে হবে, ভাই যেন পড়ে না যায়। আরও তো আছে ও টুকটাক, ওর মধ্যে অনেক কিছু ভালো গুণ আছে। যদি পড়াশুনোটা ঠিকমতো নাও করতে পারে, সেটা ওর দোষ নয়, ও অসুস্থ আছে, প্লাস তোমরা হয়তো নিজেরা অতটা করে নিতে পারো না, এই জন্যই হয়তো হতে পারে। সবাই তো আর একরকম হয় না। পড়াশুনোটা নিয়ে আমি সেভাবে কিছু বলবো না, ওটা ছোটোবেলায় একরকম হয়, অনেককে দেখেছি, বড় হলে পরিবর্তন হয়। কিন্তু তোমাকে নিয়ে তুমি যেটা আসল কথা বলছো, যে তুমি সব সময় এই দল ভারী, যেই দেখেছো, একদম সত্যি কথা, যেই দেখেছো এখানে মিতুর সাথে লেগেছে ওদের অশান্তি চরম, তুমি ভিডিও দেখে একদম আত্মতুষ্টি করেছো, তারপরে তোমার মনে পড়েছে মিতু মেয়েটা তো খারাপ না, মিতুকে তো আমি প্রচণ্ড ভালোবাসি। কেমন হয় মিতুকে যদি একটুখানি হাত বেরিয়ে নিমন্ত্রণপত্র দিয়ে ধরে রাখি, একসাথে রিলস করবো, আর ওদিকে জ্বলাবো, ওরা জ্বলে পড়ে টকবক করবে। কারণ তুমি মনে করো কল্পনার ছন্দে এক জায়গায় থাকলেই বোধহয় তোমাকে জ্বলাচ্ছে, কিন্তু ওদের মধ্যে একটা মেন্টাল মানে মিল থাকে, বা তোমার তো দরকার নেই তো ওদেরকে পাত্তা দেওয়ার। তুমি এত বড় লোকেই দেখো না, কথায় কথায় বলো এত টাকা জমিয়েছি, 5 বছর ধরে এত টাকা জমিয়েছি, কিন্তু 3 বছর আগেই কিন্তু আঁচল পেতেছিলে। 3 বছর আগে আঁচল পেতে কিন্তু ছেলের অপারেশনের জন্য টাকা নিয়েছিলে, তখন এই জমানো টাকাগুলো তোমার বার হয়নি না? তখন তোমার কাছে কোনো গয়নাগাটি ছিল না, না দিয়েছিলে? একটা গয়নাগাটিও বিক্রি করে, একটা গয়নাগাটিও বন্ধক দিয়েছিলে।
তখন দেন অ্যান্ড দেন কাঁদতে বসে যে না মাছের তেলেই মাছ ভাজবো, এই ওয়াইটির একটা রীতি হয়ে গেছে। ওয়াইটি থেকেই ভিউজ কামাবো, ওয়াইটি থেকেই বাড়ি করবো, ওয়াইটি থেকেই বাচ্চা মানুষ করবো, ওয়াইটি থেকেই কেসের পয়সা জোগাড় করবো, মানে মাছের তেলে মাছ ভাজা। কেউ কিন্তু বলে না যে আমাকে একটু ধার দাও, দেখবে কেউ খুব কম। সবাই কি করে, আমি নিঃস্ব, আমাকে টাকা দাও। তারপরে সেই টাকাটা ওঠার পর থেকে কিন্তু প্রচণ্ডভাবে তারা বড় লোক হয়ে যায়। তখন তাদের আত্মসম্মানে ঘা লাগে যদি বলে টাকার কথা। তখন কি হয়, আমরা বড় লোক, আমাদের অনেক আছে। আর এই নিয়ে যারা যারা কথা বলে আশা করি তাদেরকেই তোমার সব থেকে বেশি রাগ। পার্টিকুলারলি এই জায়গাটাতেই তোমার রাগ খুব ভালো বুঝতে পারি, যে তোমার এই টাকা সংক্রান্ত কথা যদি কেউ বলে, যে এতদিন যারা বলেছে তুমি খুব ভালো, তুমি খুব ভালো টাকা জোগাড় করেছো তোমার বাচ্চার জন্য, আহারে বাচ্চারে খুব ভালো, যখনই প্রশ্নটা তুলবে তখনই হয়ে যাবে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ক্রিয়েটারগুলো বা ক্রিয়েটারটা হয়তো মেবি সব থেকে খারাপ, তাই না? তো এই 5 বছর আগে যে বড়লোক ছিলে, এখন যে বড়লোক এগুলো দেখাচ্ছ, 5 বছরের আগেও তো অত ভিউজ হতো, তো তখন তো বড়লোক ছিলে না। তখন বড়লোক ছিলে না। ওই বললাম না মাছের তেলে মাছ ভাজা বলতে গেলেই হচ্ছে খারাপ। এখন নিমন্ত্রণপত্র, আমি তোকে এত ভালোবাসি, আর মিতুকেও দেখলাম কমেন্ট বক্সে, আরে পাইছি, আর একটা জিনিস পাইছি, খুব ভালো, তোমরা মেশো, তোমরা ছাড়াছাড়ি হোক, আমার দেখার কোনো প্রয়োজন নেই, আমি ইন্টারেস্টও নয়, আমার আনন্দও লাগবে না, আমার দুঃখও লাগবে না। কারণ যেটুকু আনন্দ পাবোই তো দুজনকে একদিকে রেখে এটুকুও জানবো যে ওটা আবার দুদিনের জন্য হাঁড়িতে কালি পড়বে না, তার আগেই সম্পর্ক ভেঙে চুরচার হয়ে যাবে। সুতরাং ভিউজের জন্য তোমরা মিলতেই পারো, ওটা দেখে আমি আনন্দও পাবো না, মজাও পাবো না, বলবো না যে মেলামেশা করো, কিন্তু তোমার অর্ধেক ভিউয়ার্স চাইছে না। কারণ কোনো এক সময় মিতু তোমাকে ঠুকে অনেক কিছু বলেছিল, সেগুলো ভিউয়ারদের পছন্দ না। আর মিতু তানিশ এখন ওয়াইটিতে ভীষণভাবে একটা ভিলেনের জায়গায় চলে এসেছে। মানে ওরা মাকে অত্যাচার করা, এই জিনিসটাকে কেউ মেনে নিতে পারে না, কেউ না। এবং ডেলি যে ওদের কন্ট্রোভার্সি ঘ্যাচর এইগুলোর জন্য ওদেরকে কেউ পছন্দ করছে না। কিন্তু তুমি দেখছো যে এটা আমার ভালো সুযোগ, তাহলে আমারও একটু ভিউজটা হবে, তোমার কতটা হবে ওদেরও হবে। কারণ ঘর রং করা, এসি নেওয়া তোমার যেমন প্রয়োজন, ওদেরও তেমন বাড়িটা কমপ্লিট করা প্রয়োজন। তা দুতলর থেকে একসঙ্গে করে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নাও, বেঞ্চের তলা থেকে কেউ জানতেও পারবে না যে এসো, ওদিকে অপমানও করা যাবে, দল ভারী হবে। দেখো এইসব দল ভারীতে কল্পনা যাকে তোমরা ছোটো করার জন্য, তার কিচ্ছু যায় আসে, কিচ্ছু যায় আসে তোমাদের মনে হয় না? ওয়াইটিতে বেশি আসে না, তোমাদের এই সম্পর্ক দেখে তার কিচ্ছু যায় আসে না। ওয়াইটির ভিউজ ওর কাজে লাগবে, করলে কিন্তু ভালো হতো। প্রচুর মানুষ ওকে রিকোয়েস্ট করে, দিদি তুমি রোজ ভিডিও দাও। ওই যে ওর মেন্টালিটি বলছি না, অনেকটা আমার মতো, ভীষণ আত্মসম্মান বোধ, না মানে না। এবং ভিডিওটা না দেওয়ার একটাই কারণ, ওই যে লোকে ফ্যাচর করবে, তুমিও টাকার জন্য করছো, তুমি একে তোমার জায়ের জন্য ভাইরাল হয়েছো, এই সমস্ত কথা যখন ওকে শুনতে হয় বা হবে, তখন ও নিজেকে সরিয়েই নেয়। সত্যি কথা আমিও দেখি, যেই ব্লগার যদি কখনো কিছু বলে, এই যে আজকাল দেখো ম্যান্ডিকে নিয়ে আবার শুরু হয়ে গেছে, সবাই ম্যান্ডির সামনে দেখে দিয়ে শুরু হয়ে গেছে ম্যান্ডির সম্পর্কে ভালো ভিডিও। কেন? এই দুদিন আগেই তো ম্যান্ডি বলেছিল না যে আমার কেউ থাম্বনেল দেবে না, সরিয়ে নাও। কী অপমানটা করলো না ক্রিয়েটারগুলোকে, লাল লতা ত্যাগ করে ওই বোতলকে খারাপ দেখানোর জন্য আবার ম্যান্ডির থাম্বনেল দিয়ে পাচারতে শুরু করে দিয়েছে। ম্যান্ডির মতো মেয়ে বা বোতল, এই দুটোকে কি একসাথে কাউকে কি মানে সাপোর্ট করে ভিডিও করা যায়? কিন্তু ওই যে বড় ব্লগার, থাম্বনেলটা তো ইউজ করতে পারবো। বড় চ্যানেলদেরও সত্যি কথা থাম্বনেল, এই বড় ব্লগারদের থাম্বনেল ইউজ করার কত শখ। বিশ্বাস করো আমার ছোটো চ্যানেল, আমার একদম ক্ষুদ্র চ্যানেল, তো তাই আমি সত্যি কিছু থাম্বনেল হয়তো দিই কারু বোঝানোর জন্য হোক বা যা হোক, কারণ আমার চ্যানেল তো অত রেকমেন্ডেশনে যায় না। আমার 10-এর উপরে যদি কখনো হয়, করতে পারি, তার আগে যদি বন্ধ করে দিতে পারি জানি না, যদি কখনো হতে পারে 10-এর উপরে বা 6-7-এর উপরে, আমি কোনোদিন কারো ভিডিও দেবো না। কারণ আমি জানি ন্যূনতম মানুষ আমার ভিডিও দেখবেই। 6-7-এর উপরে যখনই ভিডিও হবে, তখন ন্যূনতম কেউ আমার ভিডিও দেখবেই। আমার আর নতুন করে কারোর থাম্বনেল দিয়ে চামচেগিরি করতে হবে না। কতবার থ্রেটনিং দিল ম্যান্ডি, আবার সেই থাম্বনেল। তারপরে তো আছেই তানিশের থাম্বনেল, ভালো দুটো কথা বললে দেওয়া যায়। পিয়ার থাম্বনেল, ভালো দুটো কথা বললে পিয়ার থাম্বনেল দেওয়া যায়, তাই না? তাতে একটু ভালোও হয়, নাম কেনাও যায় ওয়াইটিতে, আবার পাশে থাকাও যায়। তো আচ্ছা, পিয়া শাশুড়ি কনে, কী ভাষা জানি না, শাশুড়ি কনে গেল? হ্যাঁ, কাকি শাশুড়ি ভিডিওতে শাশুড়িকে একটুখানি ঝলক দেখতে পারলাম, উনি অসুস্থ, এটা নিয়ে ভিউজ কামাবে না? এ মা, শাশুড়ি অসুস্থ নিয়ে ভিউজ কামাবে না? তা তুমি ছাতা কিসের ব্লগার? কামাবে, দাঁড়া কদিন যাক, নাকি আবার হয়েছে নাকি টুকাটুকি পুকাপুকি? না, তুমি তো আবার ওসবের মধ্যে যাও না। তুমি তো প্রচণ্ড কর্তব্যপরায়ণ, খালি এই কতগুলো জঘন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, কমেন্ট দেখে তোমাকে নিয়ে খালি নেগেটিভ ভিডিও। হ্যাঁ, তো শাশুড়ির খবর কোথায় গেল? কল্পনার ভিডিওতে, অনেকদিন আগেকার ভিডিওতে বোধহয় কল্পনা যেটা ছেড়েছিল বাড়ির ভিডিও, ওটা অনেকদিন আগে দেখলাম খাওয়া দাওয়া করছিল। তোমার ভিডিওতে শুধু শুনলাম শাশুড়ি আসছে, দেখাইলা না তো।
শাশুড়ি মাথা ঘুরে পড়ে গেছে, এগুলো বললা না তো? এগুলো বললে কি ভয় আছে? ভিউয়ার্স আচ্ছা করে দেবে? দেখেছো তোমার কমেন্ট বক্সগুলো, দেখেছো তো ভালো করে? এত মহান, এত ভালো, কারুর সঙ্গে দাঁড়ে পাশে থাকো না, অথচ দেখো ভিউজ কম হলেই একে তাকে। এখনও তুমি জবাব দিলে না। তোমার ভিউয়ার্স আজ অব্দি জানতে চায় যে পরকীয়া সংক্রান্ত কথাটা তুমি কেন বলেছিলে, কাকে নিয়ে বলেছে। 100 বার তোমার ওটা জবাব দিয়ে করা উচিত যখন তুমি বলেছো। তোমার কন্টেন্টের জন্য তুমি তো বলে ফেলেছো, কাউকে না কাউকে তো মিন করেছো, কিছু তো বলেছো, কিন্তু বলনি, কিন্তু বলবে না। আজও কে স্বার্থপর, কে অশান্তি করেছে, ও বললো ওর এক ইয়েকে নিয়ে, ওই কি ভাইয়ের মেয়েটাকে নিয়ে তাকে ঠুকলো, তুমি গায়ে মাখিয়ে দিলে মিতু তোমাকে ঠুকছে, বলে এই তো একটা কন্টেন্ট নিয়ে বসে পড়ি। একজনও যদি কমেন্ট করে, একজন, তুমি বলো না তোমার কমেন্ট বক্স নিয়ে এরা বসে যায়, তা তুমি তোমার কমেন্ট বক্সে ওই একটা একটুখানি যদি ছোঁয়া পাও, তুমিও তো বসে যাও গো। আর তুমি কি বলো যে কন্ট্রোভার্সি কি এটারা করে খাক, আমাদের ছাড়া তাদের চলবে না। তো তোমাদের কেন খোঁচাতে হয় এটা বলো তো? না দেখলে কি হয়, না দেখলে কি হয় ভিডিও তাদের? প্রত্যেককে চেনো, প্রত্যেকের ভিডিও দেখো, কেন আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র চ্যানেলগুলোকে দেখা তোমাদের কি আছে? কি আছে? ওই যে ফোন নাম্বার নিতে হবে, হাই হ্যালো করতে হবে, দিদি পাঠাতে হবে, আন্টি পাঠাতে হবে, না হলে আর কি ওয়াইটিতে আসলাম? গুরুমাকে নকল করতে হবে তো। তো গুরুমা এখন ট্রেন্ডিংয়ে আছে, গুরুমাকে কিছুটা সিঁড়ি বেয়ে ধরতে হবে তো। এপি ব্লগসের ভিডিও এখন আর আসেই না। এপি ব্লগ 2-3 দিন পরে পরে দেয়, কারণ মানসিক শান্তি নেই তো, দেবে কি? মানসিক শান্তি নেই তো। আর লোকের ভিউজ, লোকের উন্নতি দেখলে তোমার যে কী চিরবেরানি হয়, কী যে ভালো মানুষের মুখোশটা পড়ার চেষ্টা করো। বেচারা ছোট ছোট চ্যানেল, সেই চ্যানেলগুলোর ছোট ছোট ভিউজ দেখে তোমার একদম তিরবির তিরবির, এত কাজ, এত কাজ। বাবাকেও কে আবার বলেছে মেন্টাল পেশেন্ট, তাকে আবার বলেছে তুমি মেন্টাল, তাই মেন্টালকে চিনেছো 100 বার। সেও হয়তো মেন্টাল, তাই তোমার মতো ভালো মেন্টালকে সে ভালো মতো চিনেছে, তাই না? যেমন তুমি বদমাইশ, তাই বদমাইশদেরও ভালো মতো চেনো, তুমি শিয়ানা, তাই শিয়ানাদেরও ভালো মতো চেনো। এই যাদেরকে নিয়ে বলতে বসো, এক্স্যাক্টলি যেটা তুমি বলেছো, তোমার কথাটাই বললাম। এবার তুমি কারুর যদি একটু ভিউজ হয়, চিরবি চিরবি, এদিকে সময় পাও না, বসে বসে দুনিয়ার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও, দুনিয়ার ব্লগারদের ভিডিও, মিতুর কমেন্ট বক্সে মিতুর টাইটেল দিয়ে তার এক রিলেটিভকে বলেছে যে মিতুর সম্পর্কে, মিতুকে নিয়ে আর কি ভিডিওতে কিছু কিছু কথা বলে, সেটা দেখে তোমার মনে হলো তোমাকে বলেছে। সব জানো তুমি, বুঝলে? বলছি না, অত্যাধিক চালাক তুমি। ও কী কাজ, কী কাজ, কী কাজ, এই মানসিক শান্তি নেই তোমার, কিছুতেই মানসিক শান্তি নেই। আর যার জন্যই কী কাজ, কী কাজ, কী কাজ, কী প্রচণ্ড কাজ। এখন ফোন খারাপ, পয়সা নেই, ছেলে অসুস্থ, ডাক্তার দেখাতে হবে, একদম পয়সা নেই। বলেছিলাম না আমি, এই লাখ লাখ টাকা খরচা করার পরের ভিডিওয় নামবে ওর পয়সা নেই, পয়সা নেই। ওর ভিডিওর টপিক হচ্ছে পয়সা নেই, পয়সা নেই। তারপরে পয়সা চলে আসলেই পয়সা নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পাড়ার লোককে দেখায়, না কাদেরকে দেখায় জানি না, এই এত টাকা দেখো, একটা গ্রামের মেয়ে এত টাকা, একটা গ্রামের মেয়ে কোথায় উঠে এসছে, একটা গ্রামের মেয়ে গরিব ছিল, কোনোদিন ভাবিনি, একটা গ্রামের মেয়ে কত চলে এসছে, কেনা টেনা হয়ে গেল, সব কিছু ঠিক হয়ে গেল, ভিউজ চলে গেল, সেই টাকাটা খরচা হয়ে গেল, আবার বসে পড়বে আমি ভীষণ দুঃখী, আমার হাত খালি, আমার ছেলে অসুস্থ, এখন ক্যামেরা খারাপ হয়ে গেছে, ফোন দিয়ে এডিটিং ভালো হয় না, এই সরি ক্যামেরা দিয়ে এডিটিং ভালো হয় না, দূর কী করতে যে ক্যামেরাটা কিনলাম, ক্যামেরা দিয়ে কোনো লোক নেই ক্যামেরা ধরার, আমি যে কি অস্থির। আবার যে টাকা পয়সা আসবে আবার তার মুখছে। তারপরে যখন এসব কিছু হলো, এবারে মাথার মধ্যে পাকাতে হবে, হ্যাঁ কল্পনা বা সন্ধ্যাকে একসঙ্গে দেখেছিলাম না, সঙ্গে মমতাকে, হ্যাঁ সহ্য হচ্ছে না তো, খেলে তো পেটের মধ্যে গুড়গুড় করছে, অম্বল হচ্ছে, বমি হচ্ছে, নে একটা তো ভিডিও বানতাই হয়। আরে কেউ দেখুক না দেখুক, ওরা তো দেখবে, দে ঠুকে ওদের নামে। কারণ ওদের আমি কিছুতেই জানতে দেবো না ওয়াইটিতে। ওদের এই কল্পনাকে, এই ছন্দা যখন একটু ভালো ভাইরাল হয়ে যাচ্ছিল, ভালো ভিউজ হচ্ছিল, কীরকমভাবে দল বাজি, পিকনিকের পর পিকনিক, পিকনিকের পর পিকনিক, 5 বছর ধরে ভিডিও করছে। এত পিকনিক কেউ দেখেছো? বলে প্রতি বছরই করে, কেউ দেখেছো কি? কেউ দেখেছো এত হলাগলা, এত বাটি বাটি তরকারি? সত্যি কথা বলো তো ভিউয়ার্সরা, যারা ওর পজিটিভ ভিউয়ার্স, 5 বছরে তোমার ভিডিওতে খালি ওকে দেখেছো, ওর ভিডিও, ওর সমস্ত কিছু, ওর ক্রিয়েটিভিটি যা দেখেছো। কিন্তু এই 5 বছরের মধ্যে কখনো এত আগলাপিরি দেখেছো কি? যখনই দেখছে ছন্দা পাড়ায় মিশছে, ছন্দা পাড়ায় বাড়ি ও বাড়ি গল্প করে, কথা বলে, কারণ ওর তো বাপের বাড়ি বলতে কেউ নেই, কোথাও জগৎ নেই ওর, গিয়ে পড়ে সেখানে নিয়ে গিয়ে এর একদম সাথে সাথে কী করতে হবে, ডাউন করতে হবে। আর ছন্দার একটা কিছু খারাপ জিনিস দেখছি, ছন্দা শুরু করেছে, রাগ হলে আমার কিছু করার নেই, ছন্দা রেগুলার কিন্তু কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু বলছে বলতে পারবো না। তাহলে যে কথা বলতে পারবো না সে কথা আভাসটাই দাও কেন? সবাই বুঝতে পারছে তুমি, তোমার শ্বশুর বা শাশুড়ির সঙ্গে পিরিতটা কিন্তু মোটামুটি ছুটেছে, পিরিতটা ছুটেছে। আরে ভাই, শ্বশুর শাশুড়ির সঙ্গে গণ্ডগোল হয়ই ছন্দা, সবার হয়, তা বলে সেটাকে কেন আনিয়ে বানিয়ে, কেন গো? তোমাদের সবার না মানে মানসিক অশান্তি, বুঝলে?
তোমরা কেউ না মানসিক শান্তি নেই, পয়সা থাকলেও নেই, যার পয়সা নেই তারও শান্তি নেই। তোমাদের প্রত্যেকের মানে এই কয়েকজনে তোমাদের দেখি, তুমি রেগুলার কিছু না কিছু বলতে চাও, তোমার কষ্ট, কেউ তোমাকে খারাপ ভাবলে যায় আসে না, কেউ তোমার ভালো সহ্য করতে পারে না, মানে প্রত্যেকটা ভিডিওতে বোঝা যায় যে তুমি তোমার শাশুড়ি শ্বশুরের সঙ্গে, মেবি শাশুড়ির সঙ্গে কিছু ঝামেলার কথা তুমি বলতে চাইছো। তো যেটা তুমি বলবে না, বললে বলো, পুরো ঝেড়ে বলো, কন্ট্রোভার্সি করবো, চ্যানেল ঘর করে হয়ে যাবে। আর যেটা না বলতে পারবে সেটা নিয়ে মনে কষ্ট বলার জায়গা এটা নয়, এটা তোমাদের ভালো কিছু দেখানোর, এন্টারটেন করার জায়গা। মনের কষ্ট বলার জায়গা এটা নয়। কেউ তোমাকে মনে ভালো করবে না, কেউ তোমাকে শাশুড়ি আর বৌমার মধ্যে মিল করিয়ে দেবে না। উপরন্তু কিছু কিছু কথা এমন যাবে তাতে তোমার মনে আরও অশান্তি হবে। যেটা দীপালিকেও বলা হয়েছিল যে মাতাল হোক যাই হোক, ওয়াইটিটা বিচারখানা নয়, ওয়াইটিতে কেউ বিচার করবে না। তোমরা তোমাদের ভিতরের কথা, পাড়ার কথা, যায় কথা যদি এখানে এসে বলো তাহলে কথা হবে, সেটাকে তোমাদের মানতে হবে। লাস্টের কথাগুলো পিয়া কন্ট্রোভার্সি কি, এটা অত্যাধিক খারাপভাবে বলেছে। ওদের পলিটিক্স কি, ওদের চালটা আমি বুঝি, ওদের এই বুঝি, ওরা কমেন্ট নিয়ে ভিডিও করে, আর তুমি কি করো? কমেন্ট ছাড়া ভিডিও করো? তোমার যে পরশুদিনে যে 10-11 মিনিটের যে ভিডিও, কি মাথামুন্ডু ছিল, কি দরকার ছিল? নিমন্ত্রণ পাঠিয়েছে, একটা হ্যালো করে দাও। কমেন্ট বক্সে কি গল্প, শত্রু মিত্র, এটা তো সবাই জানে। তো তাতে রাগঢাক কি? আবার মেলামেশা করো, দুদিনের নাটঙ্কি করো, ভিউজ কামাও, তারপর আবার হাতে ঘা লাগলে আবার ফুট। কারুর সাথে থাক না, তুমি না মিতু, দুজনে একদম সমান। দুই শেয়ানে কখনো বন্ধু হয় গো, দুই শেয়ানে কখনো বন্ধুত্ব হয় গো। তো তুমি নিমন্ত্রণপত্র পাঠিয়েছো, মিতু নিমন্ত্রণপত্র গ্রহণ করিয়া আসিয়া গেছে, তোমাকে থ্যাংক ইউ বললো, তোমাকে কত ভালো ভালো কথা বলছে, কমেন্ট বক্সে চ্যাটিং হচ্ছে, ভিউয়ার তোমরা দেখো আমাদের সাথে। হ্যাঁ, তুমি কোনোদিনই সম্পর্ক রাখবে না, কিন্তু মিতু হাত বাড়াবে, তুমিও হাত বাড়াবে, আবার মিলবে, আবার কিছু হবে। এটা কল্পনাকে দেখানোর জন্য তো। এই সম্পর্কটা তো আর সম্পর্কের মতো না, ভালোবাসার সম্পর্ক না, কাউকে দেখানোর সম্পর্ক। দেখাবে, তারপর আবার যখন দেখবে না অস্থির হচ্ছে, আবার সম্পর্ক শেষ। জানি না আর কিছু বললাম কি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। আজকের মতো সবাই সাবধানে থেকো, টাটা।